ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ উইথ প্রবীর। গতকালই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বের হয়েছে, তাই প্রত্যেকটি স্টুডেন্টস যাদের পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা মোটামুটি হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, তারা হয়তো ভাবছো কীভাবে কাউন্সেলিং করানো যায় বা কাউন্সেলিংয়ের প্রসেসটা কী, তারা হয়তো সেটা নিয়ে টেনশন করছো। কিন্তু টেনশনের কিছু নেই, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করতে চলেছি। দেখো, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এই বছরে নতুনভাবে বা প্রথম নেওয়া হয়েছে, ফলে কাউন্সেলিং প্রসেস সম্পর্কে অনেকেই জানো না। সো তোমরা আজকে জেনে যাবে কাউন্সেলিং প্রসেসটা ঠিক কীভাবে হয় এবং কখন হবে। কাউন্সেলিং প্রসেস শুরু হতে চলেছে কয়েকদিন পর। এখন পর্যন্ত তো কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে। আপাতত রেজাল্ট বের হয়েছে, র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়েছে। এরপর কিছুদিন পর হয়তো কাউন্সেলিং প্রসেসের জন্য কাউন্সেলিং এর একটি নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দেবে, তারপরেই শুরু হবে কাউন্সেলিং প্রসেস। কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসার পর তোমাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে কাউন্সেলিং করাবার জন্য, এবং সেই কাউন্সেলিং করাবার জন্য রেজিস্ট্রেশন করার সময় ফার্স্ট তোমাকে তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখতে হবে। দেন তোমাকে ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ লিখতে হবে, অ্যান্ড ক্যাপচা কোডে একটি সিকিউরিটি পিন দেওয়া থাকবে, সেটি লিখতে হবে। এটাই হবে তোমার প্রথম কাজ রেজিস্ট্রেশন করার। ফার্স্ট কাজ রেজিস্ট্রেশন করার পর অনেকগুলি স্টেপ রয়েছে। দেন তোমাকে সেকেন্ড স্টেপ করতে হবে ডকুমেন্টস আপলোড। কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে এই রেজিস্ট্রেশনের সময়। তবে এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই ডকুমেন্টস আপলোডের সময় কোনো রকম ভুল যেন না হয়। কোনো একটি ডকুমেন্টস যদি ভুল করে আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার কাউন্সেলিং হবে না বা অ্যাডমিশনও হবে না। ওকে, প্রথমে তোমাকে যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে সেটি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, শুধুমাত্র তোমার ডেট অফ বার্থ ভেরিফিকেশন করার জন্য ওরা এটি নেবে। সেকেন্ড তোমাকে দিতে হবে 12-এর মার্কশিট, সেই মার্কশিটটি কিন্তু তোমাকে দিতে হবে 12-এর মার্কশিট। দেন তোমাকে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যে ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর ধরে বসবাস করেন বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেই মর্মে একটি সার্টিফিকেট আনতে হবে যেটি ডোমিসাইল সার্টিফিকেট নামে পরিচিত। এটি জেনারেলদের তো লাগবেই, এসসি এসটি ওবিসি যারা আছো, ওবিসি 1 ওবিসি 2, তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট লাগবে না। তাদের ক্ষেত্রে এসটি এসটি ওবিসিদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যদি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ইস্যু করা হয়ে থাকে তাহলে সেগুলো জমা দিলেও কিন্তু তাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। জেনারেলদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট। ওকে, দেন কাস্ট সার্টিফিকেট, যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু যদি তাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই জমা দেবে। এরপর তুমি সাবমিট করবে পিডব্লিউডি সার্টিফিকেট। যদি তোমাদের কাছে পিডব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটাই ছাড় পাবে, সেহেতু তোমাদেরকে পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে অবশ্যই সেখানে সাবমিট করো। এবং ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তা অ্যাকসেপ্টেবল হবে। যদি তোমাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেটাও তোমরা জমা দিতে পারো। ডব্লিউএস এটা হয়তো অনেকেই জানো না। ইডব্লিউএস মিনস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। ওকে, অনেক জেনারেল স্টুডেন্টরা থাকো যারা হয়তো বার্ষিক তাদের আয় খুব কম, খুব গরিব ঘর থেকে বিলং করো, তাদের জন্য এই ইডব্লিউএস সার্টিফিকেটটা অনেকটাই কাজে লাগবে। 8 লক্ষ টাকার নিচে ফ্যামিলি ইনকাম হলে তোমরা একটি সার্টিফিকেট বের করে আপলোড করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা ইডব্লিউএসের অন্তর্ভুক্ত হবে এবং কিছুটা ছাড় কিন্তু তোমরা পাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হতে পারে। 8 লক্ষ টাকার নিচে ফ্যামিলি ইনকাম হতে হবে, বার্ষিক ফ্যামিলি ইনকাম, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এইটা শুধুমাত্র জেনারেলদের জন্য নয়, যেসব স্টুডেন্টরা এসসি এসটি ওবিসিদের মধ্যে পড়ছো না বা সেই ছাড় পাচ্ছ না, তোমরাও কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা বের করে জমা দিতে পারো। ইনকাম সার্টিফিকেট মাথায় রাখবে 8 লক্ষ টাকার নিচে হতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট 8 লক্ষ টাকার নিচে হতে হবে। আমি এই যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা দেখে তারপর আপলোড করবে। প্রথম থেকে আমি আরেকবার বলে দিই কোন কোন ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, শুধুমাত্র ডেট অফ বার্থ ভেরিফিকেশন করার জন্য এটা নেওয়া হবে। দেন দেওয়া হবে আপনাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেট,
যদি আপনি এসসি এসটি ওবিসি ওবিসি 1 ওবিসি 2 হয়ে থাকেন, তাহলে আপনার যদি এসসি এসটি ওবিসিদের কোনো সার্টিফিকেট থাকে যেটি পশ্চিমবঙ্গ সরকার থেকে ইস্যু করা, তাহলে সেগুলি দিয়েও চলবে, ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের লাগবে না। কিন্তু যাদের এগুলি নেই, এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট। এবং ডোমিসাইল সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট ফর্ম কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু ভিডিও নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। তোমরা চিন্তার কিছু করার নেই, তোমরা জাস্ট ফলো করো আমার ভিডিওটিকে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে জানিয়ে দেবো। দেন তোমাদের নিয়ে দিতে হবে কাস্ট সার্টিফিকেট। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেই কাস্ট সার্টিফিকেট ইস্যুতে তারা অ্যাপ্লাই করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। দেন দিতে হবে পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, এবং দিতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে। ইডব্লিউএস সার্টিফিকেট আমি সকলকে অনুরোধ করব, যাদের ইকোনমিক্যাল প্রবলেম রয়েছে, যাদের ফ্যামিলি ইনকাম বার্ষিক 8 লক্ষ টাকার নিচে, তারা প্লিজ তোমরা এই সার্টিফিকেটটা বের করে নাও, তাহলে কিন্তু তোমরা অনেকটাই ছাড় পাবে কাউন্সেলিংয়ের জন্য। সো ডকুমেন্টস সাবমিট করা হয়েছে, এরপর পরের প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার কিছু করার নেই, ডকুমেন্টস ভেরিফিকেশন করবে গভর্নমেন্ট। ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় সব কিছু ঠিক থাকলে তাহলে আপনার ডকুমেন্টস অ্যাকসেপ্ট হবে, আর যদি কিছু ভুল থাকে তাহলে ডকুমেন্টস রিজেক্টেড হবে। রিজেক্টেড হওয়ার পর কেন ভুল হয়েছে সেটা বলে দেওয়া হবে, এবং একটা সাবমিট করার ডেট তোমাকে দেওয়া হবে, যেটি ভুল হয়েছে সেটি তুমি সাবমিট করতে পারবে পুনরায়। ওকে, এই প্রসেসটা কিন্তু থাকবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন ডকুমেন্ট অ্যাকসেপ্ট। যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তুমি পরের প্রসেসে যেতে পারবে। তোমার নেক্সট স্টেপ হলো কলেজ চয়েস প্রসেস। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা কখনো কিন্তু ভুল করা চলবে না, খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই স্টেপটা তোমাকে ফিল আপ করতে হবে। কলেজ চয়েস প্রসেস, তোমাকে কিছু কলেজকে চয়েস করতে হবে, যে কলেজগুলোকে তুমি অ্যাডমিশন হতে চাও। অর্থাৎ তোমাকে কিছু কলেজ চয়েস করতে হবে, এবং সেই কলেজ চয়েস অনুযায়ী তোমাকে কিছু সাজিয়ে নিতে হবে কলেজকে প্রথম থেকে। সেই কলেজগুলিকে তোমাকে সাজাতে হবে যেখানে তুমি অ্যাডমিশন হতে চাও, তুমি যেখানে জানো যে যেখানে অ্যাডমিশন হলে তোমার কিছু সুবিধা পাওয়া যাবে, সেই কলেজগুলিকে প্রথম থেকে সাজাতে হবে। অর্থাৎ তোমার প্রায়োরিটি অনুযায়ী তোমাকে সাজিয়ে নিতে হবে কিছু কলেজকে। কতগুলো কলেজকে সাজাতে পারবে সেটা সম্পূর্ণ দিয়ে থাকবে কাউন্সেলিংয়ের নোটিফিকেশানে এবং সেখানকার ওয়েবসাইটে, যে কতগুলো কাউন্সেলিংয়ের জন্য তুমি কলেজ সাজাতে পারবে। তোমাকে কীভাবে কলেজ সাজাতে হবে, ধরো তুমি কলকাতার কোনো প্রাইভেট, ফার্স্ট তুমি গভর্নমেন্ট কলেজগুলিকে সাজিয়ে নেবে। গভর্নমেন্ট কলেজগুলিকে সাজিয়ে নেবার পর কলকাতার কোন কোন প্রাইভেট কলেজগুলিতে তুমি পেতে চাও, বা বাইরের কোন কোন কলেজগুলিতে তুমি পেতে চাও, প্রথম থেকে তুমি সাজিয়ে নেবে। ওকে, এইটা কেন আমি বলছি যে সাজানোটা কেন গুরুত্বপূর্ণ, না ধরো তুমি প্রথম গভর্নমেন্ট কলেজ হিসেবে এসএসকেএম হসপিটালকে রাখলে। তো এসএসকেএম হসপিটালকে প্রথম রাখলে মানে তোমার যখন কাউন্সেলিং হবে প্রথম দেখা হবে তুমি এসএসকেএম হসপিটালে পাচ্ছ কিনা। যদি না পাও তুমি 2 নম্বরে যে কলেজটিকে রাখা হয়েছে সেই কলেজটিকে পাচ্ছ কিনা দেখবে। এইভাবে 1 2 3 4 তুমি সেইভাবে সাজিয়ে নেবে। ফার্স্ট তো সবাই চায় না গভর্নমেন্ট কলেজে কাউন্সেলিং করাতে, অতএব প্রথম গভর্নমেন্ট কলেজগুলিকে আমরা রাখবো, এবং সেই গভর্নমেন্ট কলেজে প্রথম কাউন্সেলিং হবে। প্রথম থেকে আমি প্রথমে যে কলেজটিকে রাখবো সেই কলেজটি কাউন্সেলিং হবে, দেখা যাবে যে সেই কলেজটি আমি পেলাম না। দেন সেকেন্ড নম্বরে যে কলেজটিকে রাখবো সেই কলেজে কাউন্সেলিং হবে, যদি আমি সেটাতেও না পাই থার্ড নম্বরে হবে, 4th নম্বরে হবে, 5 নম্বরে হবে, 6 নম্বর হবে, 7 নম্বর হবে, এইভাবে হয়ে আসবে। অর্থাৎ তোমাকে কিন্তু প্রথমেই কোনো খারাপ কলেজের নাম রাখা যাবে না, তোমাকে প্রথম থেকে বেস্ট কলেজের নাম রাখতে হবে যাতে তোমার কাউন্সেলিংটা বেস্ট কলেজ থেকে শুরু হয়। অর্থাৎ যদি তুমি বেস্ট কলেজে পেয়ে যাও ভালো, তাহলে নিচের দিকে যে কলেজগুলোকে তুমি আস্তে আস্তে রাখবে সেই কলেজে তুমি কাউন্সেলিং করাতে পারবে। অর্থাৎ প্রথমে তোমাকে চান্স নিতে হবে যে ভালো কলেজে পাই কিনা। সুতরাং তোমাকে ফার্স্ট গভর্নমেন্ট কলেজে রাখতে হবে, দেন গভর্নমেন্ট কলেজগুলিকে ফার্স্ট 1 2 3 4 করে রাখার পর গভর্নমেন্ট কলেজ শেষ হওয়ার পর তোমাকে প্রাইভেট কলেজ, বেস্ট প্রাইভেট কলেজ, যে কলেজগুলো পেলে তোমার খুব ভালো হয়, যে কলেজগুলো অ্যাডমিশন তুমি হতে চাও সেই বেস্ট প্রাইভেট কলেজগুলোকে তারপর সাজিয়ে নেবে। তারপর তুমি আস্তে আস্তে নিচের দিকের কলেজগুলিকে সাজাবে, কিছু নিম্নমানের কলেজ সাজাবে নিচের দিকে। অর্থাৎ তোমাকে ফার্স্ট চেষ্টা করতে হবে প্রথম ভালো কলেজগুলিকে রাখার জন্য। এইভাবে তোমার এই সাজানোটাই কিন্তু তোমার উপর নির্ভর করবে যে তুমি কাউন্সেলিংয়ে ভালো কলেজ পাবে কি না। অর্থাৎ তোমাকে ভালো কলেজ পেতে গেলে তোমাকে এই কলেজ চয়েস এবং কলেজ ফিলিং, এই যে এই স্টেপটাকে তোমাকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে। তো এই স্টেপটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথমে গভর্নমেন্ট কলেজের নামগুলো আমরা প্রথমে সাজিয়ে নেব, দেন তারপর আমরা সাজাবো বেস্ট প্রাইভেট কলেজের নাম, দেন তারপর আমরা লো প্রাইভেট কলেজের নাম সাজিয়ে রাখবো, যাতে করে প্রথম থেকে উপর থেকে একটা করে কলেজের কাউন্সেলিং করাতে পারি। তোমার কাউন্সেলিং প্রসেস তোমাকে মনে রাখতে হবে যে তোমার কাউন্সেলিংটা এইভাবে হবে। প্রথমে যে কলেজটির নাম তুমি রেখেছো ফার্স্ট দেখা হবে সেই কলেজে তুমি চান্স পাচ্ছ কিনা, দেন সেকেন্ড কলেজে চান্স পেলে কিনা, থার্ড কলেজে চান্স পেলে কিনা। যদি তুমি কোনো একটি কলেজে চান্স পেয়ে যাও ওখানেই তুমি কিন্তু সিট পেয়ে যাবে, ওখানেই তোমার ফার্স্ট কাউন্সেলিং হয়ে যাবে।
ধরো তুমি কলেজ সাজিয়ে নিয়েছো, প্রথমে গভর্নমেন্ট কলেজ, দেন পাবলিক কলেজ, যে প্রাইভেট কলেজগুলো রেখেছো সেগুলো বেস্ট প্রাইভেট কলেজ প্রথমে রেখেছো, লাস্ট রেখেছো তোমার লো মানের বা নিম্নমানের প্রাইভেট কলেজ। দেন তোমাকে করতে হবে কি, কলেজ লকিং, অর্থাৎ লক করে দিতে হবে কলেজটাকে। আমার চয়েস করা হয়ে গেছে, কলেজ লক হয়ে যাবে। কলেজ লক হয়ে যাওয়ার পর আমার কিছু কাজ নেই। এরপর যেদিন কাউন্সিলিং স্টার্ট হবে, কাউন্সিলিংয়ে তোমাকে দেখানো হবে তুমি কোন কলেজে সিট পেলে। যদি তুমি ঠিকঠাক কলেজে সিট পেয়ে যাও ভালো, ধরো তোমাকে প্রথম কাউন্সিলিংয়ে দেখালো তুমি প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ পেলে না, একটি লো মানের প্রাইভেট কলেজ পেয়েছো, তোমার হয়তো এটা পছন্দ নয়, তুমি সেই জন্য একটি কাজ করতে পারো। ফার্স্ট যে কলেজে তুমি সিট পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন হবে এবং তারপর একটি আপগ্রেডেশন প্রসেস আছে, সেই আপগ্রেডেশন প্রসেসটা তুমি চালু করবে। আপগ্রেডেশন প্রসেস চালু করলে কি হবে না, তোমাকে আরেকবার দেখা হবে তুমি উপরের ভালো কলেজে চান্স পেতে পারো কি না। কারণ অনেক স্টুডেন্টস কাউন্সিলিং করার পর, কলেজ পাওয়ার পর ক্যান্সেল করে দেয় বা সে ভর্তি হয় না, ফলে কিছু স্টুডেন্টসদের কিছু সিট কিন্তু খালি হয়ে যায়। ফলে কিছুটা সিট খালি হওয়ার ফলে আপগ্রেডেশন যদি তুমি চালু করো, তুমি হয়তো চান্স পেতে পারো ওপরের দিকে ভালো, অর্থাৎ ভালো কলেজে চান্স পেতে পারো, আবার নাও পেতে পারো। যদি না পাও, তুমি যে কলেজটিতে পেয়েছো সেই কলেজেই তুমি কাউন্সিলিং করিয়েছো, সেই কলেজেই তুমি অ্যাডমিশন নেবে। আর যদি উপরের কোনো কলেজে পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি আবার চান্স পেতে পারো যে একটি ভালো কলেজে অ্যাডমিশন পাওয়ার। অর্থাৎ তোমার কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হবার পর, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবার পর তুমি একটি সিট পেয়েছো এবং সেই সিটটি তোমার পছন্দ নয়, তুমি আপগ্রেডেশন চালু করলে। আপগ্রেডেশন চালু করার পর হয়তো তোমার একটা চান্স থাকতে পারে একটা বেটার কলেজ পাবার। যদি না পাও, তুমি যে কলেজটি পেয়েছো সেই কলেজেই তোমাকে অ্যাডমিশন হতে হবে। এটাই হচ্ছে প্রসেস। এরপরও যদি তুমি সিট না পাও, যদি কোনো রকম সিট না পাও, লাস্ট রইল মপ আপ প্রসেস। মপ আপ প্রসেস কি না, যদি কোনো রকমভাবে কেউ সিট না পায়, যদি তার র্যাঙ্ক ভালো থাকে, শেষ পর্যন্ত কি হয় না, কিছু সিট খালি হয়ে যায়। ফার্স্ট রাউন্ড হবার পর সেকেন্ড রাউন্ডে কিছু সিট খালি হয়, সেকেন্ড রাউন্ড হবার পর যে লাস্ট রাউন্ড সেখানে কিছু সিট খালি হয়, সেটা মপ আপ রাউন্ডের মাধ্যমে কিন্তু স্টুডেন্টসদের নেওয়া হয়। মপ আপ রাউন্ডটা সম্পূর্ণ আসে স্বাস্থ্য ভবন থেকে, অর্থাৎ কলকাতা যে স্বাস্থ্য ভবন সেখান থেকে আসে, অর্থাৎ সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন যে কটা সিট খালি হবে সেই সিটে কিন্তু মপ আপ রাউন্ড হবে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে স্টুডেন্টসদের। আমি আশা করব বন্ধু আমি তোমাদের অনেকটাই ক্লিয়ার করে দিতে পেরেছি যে প্রসেসটা কী কী। প্রসেসটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন, দেন ডকুমেন্টস আপলোড, দেন ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন কলেজ তোমাকে চয়েস করতে হবে। এটাই সবথেকে বড় প্রসেস। কলেজ চয়েস করার পর সেটা লক করে দিতে হবে যে আমি কনফার্ম, আমি এই কলেজ সাজানো আমার হয়ে গেছে। দেন তোমার কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ে পেয়ে যাবে তুমি অবশ্যই, যদি কোনো একটি কলেজ তুমি পাবেই, এবং তারপর কিন্তু তুমি অ্যাডমিশন হবে। এখন প্রবলেম হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টস ভাবছো কবে কাউন্সিলিং হবে। রেজাল্ট বের হয়ে গেছে, কাউন্সিলিং কিন্তু এখনও পর্যন্ত হবে না, কারণ কাউন্সিলিং হবার কোনো নোটিফিকেশান বের হয়নি। কাউন্সিলিং হবার জন্য তোমাদেরকে একটি নোটিফিকেশান দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে। সেই নোটিফিকেশান চালু হবার পর কিন্তু কাউন্সিলিংয়ের এই প্রসেসটা চালু হবে। এই প্রসেসটা চালু হতে এখন দেরি আছে, কারণ জেনপা ইউজি এক্সাম তোমাদের আগে রেজাল্ট বের করেছে, তাদের কিন্তু এখনও কাউন্সিলিং হয়নি। অতএব তাদের কাউন্সিলিং হওয়ার পর তোমাদের কাউন্সিলিং হবে, এটা একটা সম্ভাব্য। ওকে, দেন আশা করা যেতে পারে দুর্গাপূজার পর তোমাদের কাউন্সিলিং হবে। অতএব তোমাদের এখন যে কাজ হচ্ছে জাস্ট তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোকে ঠিকঠাকভাবে কালেক্ট করা, এবং কোন কোন ডকুমেন্টস লাগবে আমি এখানে বলেছি। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কোন কোন ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো কোথা থেকে পাবো এবং সেই ডকুমেন্টসের কার সাইন লাগবে। তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যে বেল আইকন আছে সেই বেল আইকনে অল নোটিফিকেশান চালু করে রাখতে হবে, যাতে করে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে